আচ্ছা, আমরা ক্লাসে ডাটাবেস নিয়ে কাজ করেছি। ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, ইনসার্ট করেছিলাম, আপডেট কিভাবে করে দেখেছিলাম ম্যানুয়ালি, ডিলিট কিভাবে করে দেখাচ্ছিলাম, এবং ডাটাবেস কানেকশন করছিলাম আমরা পিএইচপির সাথে। তারপর টেবিল ক্রিয়েট করছিলাম কুইরির মাধ্যমে। আমরা এগুলা করি নাই, ইনসার্ট করি নাই, রিডও করি নাই, আবার একটা ছোটখাটো একটা প্রজেক্ট করবো। ঠিক আছে, তো আমাদের আজকে কাজ হচ্ছে ইনসার্ট করা, ডাটাগুলোকে আবার রিড করে নিয়ে আসা, আবার একটা প্রজেক্ট তৈরি করা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটা হচ্ছে আমার যে index.php ফাইল। তো আমার এখানে আমাদের যে ডাটাবেসের জন্য কোথায় যাইতে হয় আমরা অলরেডি জানি, লোকাল হোস্ট। তারপরে কোথায় যাইতে হবে, php my admin, এখানে যাইতে হবে। আর এখানে আমাদের হচ্ছে যে পিএইচপি যে কোডগুলো আছে সেখানে লিখতে হবে। তো আমাদের ফার্স্টে কি লিখতে হবে আমরা জানি, পিএইচপি টেক্সট শুরু, পিএইচপি টেক্সট শেষ। তো এখন আমরা ম্যানুয়ালি একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসের ভিতরে টেবিল তৈরি করব, ওই টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করব কুইরির মাধ্যমে। তো আমরা দেখি কিভাবে তৈরি করা যায়। তো এখানে আমাদের যে নিউতে যাইতে হবে ডাটাবেস তৈরি করার জন্য। আমরা কুইরির মাধ্যমে ডাটাবেস তৈরি করব না, কারণ আমরা যতবার রান করব ততবারে কিন্তু ডাটাবেস তৈরি হবে কুইরির মাধ্যমে করলে। যতবারে আমাদের ওই যে রিফ্রেশ দিব ততবারে ডাটাবেস ক্রিয়েট করবো, তারপর ঝামেলা। আমরা ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করব, ম্যানুয়ালি ডাটাবেসের টেবিল ক্রিয়েট করব, ডাটাবেস ক্রিয়েট করব ম্যানুয়ালি, ডাটাবেসের টেবিল ক্রিয়েট করব ম্যানুয়ালি। কোয়েরি মানে কোয়েরির মাধ্যমে যে পিএইচপি ট্যাগের মধ্যে লিখবো, এখানে লিখবো, এখানে লেখার দরকার নাই। আপনি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে ডাটাবেস ক্রিয়েট করবেন আর কি করবেন, টেবিল ক্রিয়েট করবেন। আমরা যখন প্রজেক্ট করবো তখন ওইভাবেই কাজ করবো, না হলে আমাদের যে বারবার এই যে তৈরি করাটা আসলে একটা চাপ হবে। তো আমাদের যে ডাটাবেসের নেম দিলাম হচ্ছে, ধরেন সাপোজ আমি দিলাম হচ্ছে আইফোন, ডাটাবেসের নাম দিলাম হচ্ছে আইফোন। মানে আইফোনের এখানে মডেল নাম্বার গুলো থাকবে এবং মডেলটা কত তারিখে পাবলিশ হয়েছে, ওই মডেলটা কত তারিখে পাবলিশ হয়েছে ওইটা থাকবে। তো আইফোনের ভিতরে আইফোনের একটা টেবিল নিলাম, এখানে আমাদের একটা টেবিলের নাম দিলাম। টেবিলের নাম দিলাম হচ্ছে ধরেন সাপোজ মডেল ইনফো, ইনফো মডেল ইনফরমেশন, নাম দিলাম। আর এখানে আপাতত কলাম দিলাম চারটা। এখানে আমাদের কলামের নামগুলো আমরা দিয়ে দিব, আমাদের কি কি কলাম চাই। আইডি চাই, আইডিতে ফার্স্টে থাকবে, আইডিটা হবে ইন্টিজার। তারপর ল্যাংথ দিতে পারি, ল্যাংথ দিয়ে দিলাম বলতো 10। তারপরে যে এটা কি হতে পারবে না, অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, মানে এক করে বাড়বে সবসময়, অটো ইনক্রিমেন্ট। তারপর হচ্ছে দিলাম। তারপরে দিলাম হচ্ছে ধরেন ডেট। তো ডেটের টাইপ কি হবে, অবশ্যই এই যে ডেট হবে। তারপরে দিলাম হচ্ছে ধরেন এখানে হচ্ছে ডেটার একটা ল্যাং দিতে পারি আমরা, 10 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্রোডাক্ট বা মডেল নেম, মডেল। আর এটা আমরা দিতে পারি হচ্ছে পাবলিশ ডেট, মানে এটা কি কোনটা কত সালে পাবলিশ করা হয়েছে। এখানে দিতে পারি আমাদের মডেল নেম দিয়ে দিলাম হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার।
আমি আপাতত মডেল নেম লেংথ দিয়ে নেই, তারপর আর কিছু লাগবে না, তো আমি আপাতত এগুলো দিলাম, সেভ করলাম। আরেকটা দিতে পারি, প্রাইসটা দেওয়া যেতে পারে। ওই এটার মধ্যে যে আমরা হচ্ছে একটা নতুন করে রো দিতে পারি, মানে একটা কলাম অ্যাড করতে পারি আমরা। অ্যাড কলাম আফটার মডেল নেম, এখানে দিলাম, তাহলে নতুন একটা কলাম অ্যাড করে দিই। প্রাইস হবে, প্রাইস তো আমাদের ইয়া হতে পারে, মানে আপনার হচ্ছে দশমিক আসতে পারে, ইন্টিজার তো শুধু পূর্ণ সংখ্যা। আমি আপাতত ডাবল বা ফ্লোট যেকোনো একটা দিলাম, ফ্লোটে ইউজ করি, সেভ করলাম। আর এটা লেন্থ আপাতত আমি দিয়ে দিলাম 10, সেভ। তাহলে আমাদের এই যে টেবিলটা হচ্ছে টেবিলের ভিতরে এখন কি আছে, আইডি আছে, পাবলিশ ডেট আছে, মডেল নেম আছে, প্রাইস আছে, বাট এটার মধ্যে কোনো ডাটা নাই। বাট ডাটা তো আমরা ইনসার্ট করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, তাই না? ম্যানুয়ালি করা যেতে পারে, কিন্তু আমরা এখন করবো হচ্ছে কুইরির মাধ্যমে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। ম্যানুয়ালি করার জন্য ইনসার্টে গিয়ে ডাটা ইনসার্ট করবো, কিন্তু আমাদের তো আর এভাবে ইনসার্ট হবে না। আমাদের তো একটা ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম থাকবে, ওই ফর্ম থেকে কি হবে, ডাটাটা ইনসার্ট হবে। তো আমি আপাতত হচ্ছে ফর্ম কিছু করলাম না, বাট কুইরি করে ডাটা ইনসার্ট করে দেখাই আপনাদের। তো আমাদের ফার্স্ট হচ্ছে এই যে ডাটাবেজ আছে, ডাটাবেজের নাম কি আমাদের আইফোন। এই আইফোনের সাথে পিএইচপি কি করতে হবে, একটা কানেকশন তৈরি করতে হবে, তাই না? তো আমাদের কানেকশন তৈরি করার জন্য অলরেডি আমরা জানি নিউ মাইস্কেল একটা অবজেক্ট তৈরি করতে হয়। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আপনার ডাটাবেজের কানেকশন বা ডাটাবেজের কুইরি বিভিন্ন ভাবে করা যেতে পারে। তো আমি শিখাচ্ছি হচ্ছে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড, যে কোনো একটা শিখলেই হবে। নিউ মাইস্কেল আই এর ভিতরে হচ্ছে আমাদের লিখতে হবে ফার্স্টে হচ্ছে সার্ভার নেম। আমি একটা কাজ করি যে সার্ভার নেমটা আমি একটা ভেরিয়েবল দিয়েও ডিক্লেয়ার করতে পারি। সার্ভার নেম আমি মনে আপনাদের ওইভাবে দেখে নেই। সার্ভার নেম, আমাদের সার্ভার নাম হচ্ছে লোকাল হোস্ট। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে যেটা ডিফল্ট ভাবে থাকে, গত ক্লাসে বলছিলাম রুট থাকে, সেটা চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আমি আপাতত যে ফাঁকা, মানে কিছু দিলাম না। তারপর হচ্ছে আমাদের ডাটাবেজের নেম, ডিবি নেম হচ্ছে আমাদের আইফোনটা অবশ্যই স্ট্রিং এর মধ্যে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজ নেম। তো এগুলাকে এখন আমরা যে নিউ মাইস্কেল আই এর ভিতরে প্যারামিটার হিসেবে দেব। নিউ মাইস্কেল আই ফার্স্টে দিতে হবে আমাদের সার্ভার নেম, কমা, তারপরে দেখবো হচ্ছে ইউজার নেম, আগে পরে দিলে সমস্যা নেই। তারপরে দিতে হবে, তবে এভাবে হচ্ছে বেটার। তারপর হচ্ছে দিতে হবে ডাটাবেস নেম, সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর লাস্টে দিতে হবে কি ডাটাবেস নেম। তো এটাকে আমি হচ্ছে একটা কানেকশন নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এখন আমাদের কানেকশনটা ঠিকমতো হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? এটা করার জন্য আমি একটা কন্ডিশন চালাচ্ছি যে ইফ যদি কানেকশন ঠিকমতো হয় তখন ইফো হবে কানেক্টেড, আর যদি না হয় এলসে যাবে। এটা ডাইভিও করা যেত, আমি এভাবে দেখাচ্ছি, ফেল দেখাবে। দেখেন কি করলাম, আমি কানেকশন একটা ভেরিয়েবল নিচ্ছি, এর ভিতরে হচ্ছে যে সবগুলা সার্ভার নেম প্রথমে, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম, এগুলাকে এখানে পাস করে দিলাম। যদি কানেকশন হয় তখন বলবো ইকো কানেক্টেড, আর যদি না হয় তখন বলবো ফেল। আমরা দেখি আমাদের কি আসে। এটা জানার জন্য আমাদের যাইতে হবে আমাদের কাছে ক্লাস নম্বর হচ্ছে 30 এর মধ্যে কোনো স্পেস দিতে, তাহলে আমাদের এখানে যেতে হবে ক্লাস নম্বর 30।
এন্টার দিলাম, এই যে কানেক্টেড আছে। যদি আমার এটা যদি কানেক্টেড না হইতো, সাপোজ আমি এখানে আইফোনের জায়গায় আইফোন লিখলাম, তাহলে হয়তো আমাদের এখানে কি আসবে, এই যে ফেল এটা আসবে, ফেল লেখা আসবে, বাট এটা এখানে কানেক্টেড আসছে, কারণ হচ্ছে মানে এটা কেবল হয় গার্বেজ ভ্যালু আসছে, এটাকে অন্যভাবে করা যেত, ডাই ইউজ করে করা যেত। আচ্ছা, তো আমরা যদি এখানে আইফোনটা যদি ঠিক মতো করতাম দিতাম, তাহলে হয়তো আমাদের এখানে কানেক্টেড লেখা ওই এররটা শো করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে হচ্ছে কানেকশন চেক করা যায়। এখন আমাদের এই যে ইয়া আছে, আইফোন যে এটা আছে, এর ভিতরে আমাদের ডাটা পাস করতে হবে। আমাদের কিন্তু এখন আমাদের ডাটাবেজের মধ্যে কিন্তু ডাটাবেজের যে টেবিল আছে, আমাদের ডাটাবেজের টেবিল কোথায়, টেবিলের নাম হচ্ছে মডেল ইনফো। এই টেবিলের মধ্যে কোনো ডাটা নাই, যে আইডির মধ্যে কোনো ডাটা নাই, পাবলিশ ডেটে কোনো ডাটা নাই, মডেলের ডাটা নাই, প্রাইসের কোনো ডাটা নেই। আর আইডি ডাটাটা হচ্ছে সেটা অটো ইনক্রিমেন্ট হবে, কারণ আমরা কিন্তু স্ট্রাকচারে এটাই বলে দিচ্ছি যে অটো ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট হবে। তো আমরা যদি এখানে এখন যদি কোনো ডাটা পাস করতে চাই, তাহলে আমাদেরকে কুইরি ইউজ করতে হবে। কুইরি লেখার জন্য এভাবে লিখতে হবে কুইরি, কুইরি একটা মেথড, ওই মেথডের ভিতরে আমরা হচ্ছে কুইরিটা লিখতে হবে। তো আমাদের মেথড হচ্ছে ইনসার্ট, খেয়াল করেন মানে ডাটাবেজের মধ্যে কোনো ডাটা ইনসার্ট করার জন্য আমাদের কুইরি লিখতে হবে ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিলের নেম। আমি আগে কুইরি লিখি, তারপর আপনাদের বলছি। টেবিল নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর ভিতরে দিতে হবে আপনার কলামের নামগুলা, যে যে কলামের মধ্যে ডাটাগুলা ঢুকবে। তারপর দিতে হবে ভ্যালুস, এর ভিতরে দিতে হবে আপনার প্রত্যেকটা কলামের ভ্যালুগুলা। তো আমাদের টেবিল নেম কি, আমাদের টেবিল নেম হচ্ছে আইফোন, সরি আমাদের টেবিল নেম হচ্ছে মডেল ইনফো। তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে মডেল ইনফো। আর আমাদের কলাম কি কি আছে, আইডি ছাড়া কি কি আছে, পাবলিশ ডেট, মডেল নেম, প্রাইস। তো এই জিনিসটা আমি এখান থেকে কপি করতে পারি, এই যে এখান থেকে যে কপি করছি, কপি করে কোথায় গেছি, ব্রাউজে গিয়া কপি করে এখানে দিয়ে দিলাম। এই যে এগুলোর মধ্যে কি দিতে হবে, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কমা দিতে হবে, প্রত্যেকটার নামের আগে আগে কি দিতে হবে, অবশ্যই কমা দিতে হবে। তাহলে আমাদের পাবলিশ ডেট দিলাম, মডেল নেম দিলাম, প্রাইস দিলাম। এখানে তো এখন যদি আমরা এখানে ভ্যালু হিসেবে যে পাবলিশ ডেটের ভ্যালু কি হবে, পাবলিশ ডেটের ভ্যালু আমরা কি দিচ্ছি, ডেট না, এখানে ভেরিয়াস ক্যারেক্টার দেওয়া যেত। আচ্ছা, তো আমি এখানে যে ডেট দিচ্ছি, যে ডেট কি আমাদের 2017 11 সরি 2017 না, তো আজকে 2020 ভুল লিখছি আমি, 2020 17 তারিখ, উল্টা পাল্টা হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের 10 17 তারিখে আমি লিখছি 2017 আছে, যাই হোক। তারপর হচ্ছে আমাদের মডেল নেম, ধরুন হচ্ছে মডেল নেম আমি দিলাম হচ্ছে এখন যেটা হচ্ছে যে আইফোন 12 মনে বেরিয়েছে না, আইফোন 12 এবং 12 প্রো। তারপর হচ্ছে আমাদের প্রাইস, দেখেন আমি কিন্তু এটার অনুসারে দিচ্ছি, যে প্রথমে দিচ্ছি পাবলিশ ডেট, তারপরে দিচ্ছি মডেল নেম, যে মডেল নেম, তারপরে দিলাম হচ্ছে প্রাইস। তো প্রাইস কত মনে হয় $699 নাকি, 699। আচ্ছা, এখানে তো ফ্লোট ইউজ করছি, এখানে আবার ডলার সাইন ইউজ করা যাবে না, আমি আপাতত 699 দিয়ে দিচ্ছি, 99.99 সেভ করলাম। দেখেন আমি কি করেছি, ইনসার্ট ইনটু মডেল নেম, তার প্রথমে দিচ্ছি পাবলিশ ডেট, আমাদের কলামের নেম পাবলিশ ডেট, তারপর হচ্ছে মডেল নেম, তারপর দিয়েছি হচ্ছে প্রাইস, তারপরে ভ্যালুর ভিতরে হচ্ছে প্রথমে পাবলিশ ডেট দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে যে মডেল নেম, তারপর দিয়েছি হচ্ছে প্রাইস, এই যে প্রাইস। এখন যদি আমি এটাকে সেভ করে যদি আমি এখন রান করি, দেখি তো আমাদের আমি এটাকে রান করবো, যে এন্টার দিলে এই যে রান হবে, রান হবে, বাট কোনো কুইরিতে কিন্তু অ্যাড হবে না, কারণ হচ্ছে আমি কিন্তু এখানে বলি নাই কারকে কুইরি করবা, এই কানেকশনের ভিতরে ডলার সাইন কানেকশনের ভিতরে কুইরি হবে। ইনসার্ট ইনটু মডেল নেম আছে, এবার দেখি তো এবার মনে হয় আমাদের সাকসেসফুলি রান হয়েছে। আমি এখন এটাকে রিফ্রেশ করবো,
তাহলে দেখা যাবে যে দেখেন পাবলিশ ডেট ঢুকে গেছে, মডেল নেম ঢুকে গেছে, প্রাইস ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি? এখন ধরো আমি আরেকটা ডাটা ইনসার্ট করব, তো এটার জন্য ধরুন হচ্ছে এটা পাবলিশ হয়েছে ধরেন হচ্ছে 15, এটা হচ্ছে আইফোন 12 প্রো, আর এখানে হচ্ছে ধরেন 799.99। এখন যদি আমি এটাকে রান করি, রান করবো কোথায়? এই জায়গায়। আবার এখন যখন এটাকে আবার রান করব, তখন কিন্তু যে আরেকটা ডাটা ইনসার্ট হবে। এই যে নিচে দেখেন আরেকটা ডাটা ইনসার্ট হচ্ছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছে সবাই? এভাবে হচ্ছে ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করা যায় কুইরির মাধ্যমে। আচ্ছা, এখন আমরা ইনসার্ট করতে পারলাম। এখন আমাদের এই ডাটাগুলোকে নিয়ে আসতে হবে, আমাদের কুইরি করে কি করতে হবে? নিয়ে আসতে হবে। তো আমি আরো কতগুলো ডাটা ইনসার্ট করি। তো এটা ধরেন হচ্ছে 14, আর এটা হচ্ছে ধরেন হচ্ছে 599। এখানে দিয়ে দিলাম হচ্ছে আইফোন 11 প্রো। এখন এইটাকে আবার আমি রান করছি। দেখেন আরেকটা ডাটা ইনসার্ট হবে, এই যে আরেকটা ডাটা ইনসার্ট। এখন মাল্টিপল ভ্যালু ইনসার্ট করা যায়, মাল্টিপল ভ্যালু ইনসার্ট করা যায়। সেটা করার জন্য হচ্ছে আপনাকে কুইরিটাকে একটু চেঞ্জ করতে হবে। আমি একটু দেখি মাল্টি ভ্যালু মানে একসাথে অনেকগুলো ভ্যালু ইনসার্ট হবে। এখানে হচ্ছে একটা ভ্যালু ইনসার্ট হচ্ছে, তাই না? আমরা একসাথে করতে পারবো। এখানে কুইরিটা আমাদের দেখতে হবে মাইস্কেল ইনসার্ট মাল্টিপল রো। মাল্টিপল রো, এই যে কমা কমা দিয়ে, আর যে কথাটার মধ্যে কমা কমা দিয়ে লিখতে হবে, মানে এরকম ব্যাপারটা। যে আমাদের তো এটা হচ্ছে একটা ভ্যালু না, এই যে এটাকে আমি তো হচ্ছে এখানে দিলাম, ভ্যালুটাকে এখানে লিখলাম। এটা হচ্ছে একটা ভ্যালু, একটা ভ্যালু, এটার পরে কমা দিলাম, এটার পরে কি দিলাম? কমা। আমি আবার এটাকে আবার কপি করছি, কপি করে আবার যদি এখানে আবার বসা দিই, তো আরেকটা ভ্যালু ইনসার্ট হবে। আবার যদি বসা দিই তাহলে আরেকটা ভ্যালু ইনসার্ট হবে। আবার যদি বসা দিই আরেকটা ভ্যালু ইনসার্ট হবে। এরকম হবে ব্যাপারটা, মানে কমা কমা দিয়ে মাল্টিপল ভ্যালু কি করা যাবে? ইনসার্ট করা যাবে। এখানে কিন্তু এই যে সেম কাজটা করছে, যে ভ্যালু লিস্ট ওয়ান, ভ্যালু লিস্ট ওইভাবে করতে হবে। এই যে কমা কমা দিয়ে দেখি আমাদের এই যে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে দিলাম হচ্ছে আইফোন 8, দিলাম সাপোজ 9, দিলাম 7, এখানে দিলাম 6, 2 নাই মনে হয়। হ্যাঁ, লাস্টের কমাটা হবে না, লাস্টের কমাটা হবে না। এখন যদি আমি এটাকে এই যে আমাদের পিএসসি কোডটাকে যদি রান করি, যদি এটাকে রান করি, এই যে দেখেন অনেকগুলা কিন্তু ভ্যালু এখন এড হয়ে গেছে। ঠিক আছে, অনেকগুলো ভ্যালু এড হয়ে গেছে, যদিও এগুলা প্রাইস ঠিক নাই, সমস্যা নেই। তো আমাদের এই ভ্যালু গুলা কি করলাম, এখন আমি ইনসার্ট করলাম। আমরা কিন্তু ইনসার্ট করতে পারি, আমরা এখানে ইনসার্ট করতে পারি, আবার কুইরি করে ইনসার্ট করতে পারি। আমরা কিন্তু এখন ঠিক করলাম কুইরি করে কিভাবে ইনসার্ট করা যায়। তো আমাদের এখন আর ইনসার্ট করার দরকার নেই, আমাদের এখন হচ্ছে ডাটা গুলাকে তুলে নিয়ে আসবো। আমাদের এখন ডাটা আছে, আমাদের এখন ডাটা বেজে কি আছে? ডাটা আছে। এখন এই ডাটা গুলাকে আমাদের এই জায়গার মধ্যে দেখাবো। এই ডাটা গুলাকে আমরা এখন এই জায়গার মধ্যে দেখাবো। তো এইগুলাকে বলা হয় ফেচ, এগুলাকে কি বলা হয়? ফেচ, তুলে নিয়ে আসা। তো আমাদের ফেচ করার জন্য আমাদের যেটা করতে হয়, দেখি যদি একটু পরে আমরা হয়তো অন্যভাবে করবো। এখন দেখাচ্ছে হচ্ছে নরমালি কিভাবে ফেচ করা যায়। তো এখন আমাদের ফেচ করার জন্য আমাদের হচ্ছে একটা ইয়া লাগবে, একটা মেথড লাগবে। এটাকে বলা হয় ফেচ অ্যারে, ফেচ অ্যারে। ঠিক আছে, তো আমরা এখানে এটা ফেচ করছি।
কানেকশন, নিউ মাইএসকিউএল আই, সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম, তাই না? তো আমাদের যেটা করতে হবে যে কানেকশনের থেকে আমাদের একটা কুইরি লিখতে হবে। কানেকশন এর ভিতরে হচ্ছে কুইরি লিখতে হবে। কুইরি লিখতে হবে, বলতে হবে যে সিলেক্ট করো, মানে সবগুলাকে সিলেক্ট করো। কিভাবে সিলেক্ট, ছোট হাতে বড় হাতে লিখলে সমস্যা নাই। সিলেক্ট অল, অল মানে স্টার, অল লিখলে হবে, এ ডাবল এল লিখলে হবে। অল ফ্রম, সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম। আমাদের টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম কি দেখেন, আমাদের টেবিলের নাম হচ্ছে মডেল ইনপুট। তো আমাদের এখানে লিখতে হবে সিলেক্ট অল ফ্রম মডেল ইনপুট, সিলেক্ট অল ফ্রম মডেল। তো আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখানে আমাদের সকল ডাটা আছে, এখানে আমাদের কি আছে, সকল ডাটা আছে। এখন যদি আমরা এটাকে ফ্যাচ করি, ফ্যাচ করবো না, আমি যদি এটাকে এখন ইকো করি, দেখি তো ইকো হয় কিনা। আমাদের সকল ডাটা এখানে আসার কথা, দেখি ইকো হয় কিনা। এখানে একটা এরর আসবে, বলবে এটা একটা অবজেক্ট, অবজেক্ট ক্যান নট কনভার্টেড টু থিং কুড নট বি কনভার্টেড। তাহলে এটা কি করতে হবে, এটাকে একটা অবজেক্ট থেকে এটাকে এরে বানাতে হবে। ফ্যাচ এরে, ফ্যাচ এরে বানাই আমরা এটাকে একটা এরের ভিতরে রাখলাম। এরে নামক একটা ভেরিয়েবল মধ্যে রাখলাম। এখন যদি এটা তো এরে, এখন যদি আমি এটাকে প্রিন্টার করি, দেখি তো আমার এরেটা কি করে কিনা। সরি, ডাটা না, এরে। আচ্ছা, আমি এটাকে একটু ইয়া করি, ফ্রি করি, ফ্রি ইকো ফ্রি, ফ্রি ট্যাগ, সরি ফ্রি ট্যাগ। এখানে দিলাম হচ্ছে ইকো, বুঝার জন্য। দেখেন আমি কি করলাম, এটা ছিল অবজেক্ট, মানে এটা হচ্ছে একটা, মনে করেন যে একটা বিস্কুটের মধ্যে অনেক বিস্কুট থাকে না, যেমন আমরা যে একটা ইয়া থাকে, ধরেন একটা প্যাকেটের ভিতরে আলাদা আলাদা বিস্কুটের প্যাকেট থাকে না, একটা বড় যেমন ল্যাকটাস বিস্কুট গুলা, তারপরে আর কি কি বিস্কুট থাকে বাজারে, দেখেন এগুলার ভিতরে আলাদা আলাদা প্যাকেট থাকে, আর বিস্কুটের সংখ্যা থাকে। তো এটা হচ্ছে পুরো একটা প্যাকেজের, মানে ফুল একটা প্যাকেট, এটার ভিতরে কি থাকবে, আলাদা আলাদা প্যাকেট আছে। তো এগুলাই কি করতে হবে, আবার আলাদা আলাদা করতে হবে না, এই জন্য আমরা প্যাচ করছি, প্যাচ এরে, মানে আলাদা আলাদা করছি। আলাদা আলাদা করে আমরা এখন কি করছি, আলাদা আলাদা ভাবে প্রিন্ট করছি। এখন যদি আমি রান করি, এই যে আমাদের যা যা আছে, এখন কিন্তু প্রথমটা কোনটা রান হচ্ছে একটু খেয়াল করেন তো। কি রান হচ্ছে, 0 তে 1, আইডি তে 1, 1 এ হচ্ছে এটা, পাবলিশ ডেট হচ্ছে এটা, 2 হচ্ছে আইফোন 12, মডেল নেম আইফোন 12, 3 এ হচ্ছে 699, একটু মনে হয় উল্টা পাল্টা কিছু রান হচ্ছে। আমরা যেভাবে চাচ্ছিলাম যে সবগুলা ডাটা তুলে নিয়ে আসবে, এরকম কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এরকম কিন্তু হচ্ছে না। এরকম সবগুলা ডাটা তুলে নিয়ে আসবে, এটার জন্য হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, একটা লুপ ইউজ করতে হবে। সবগুলা ডাটা তুলে নিয়ে আসবে, এটার জন্য আপনি কি ইউজ করতে হবে, অবশ্যই লুপ ইউজ করতে হবে। বুঝতে পারলাম? এই যে দেখেন এখানে কিন্তু উল্টা পাল্টা কিছু দেখাচ্ছে, 0 তে 1, 0 তে 1 মানে এখানে হচ্ছে আইডিটা দেখাচ্ছে, এই যে আইডিটা, আইডি তে 1, তারপরে হচ্ছে যে 1 এ দেখাচ্ছে 0 তে 1, আচ্ছা আইডি তে 1, আইডি মানে 1, আইডি মানে 1, 1 মানে হচ্ছে যে 1 ও দেখাচ্ছে, আবার পাবলিশ ডেটও দেখাচ্ছে, 2 ও দেখাচ্ছে, আবার মডেল নেম দেখাচ্ছে, 3 ও দেখাচ্ছে, আবার প্রাইস দেখাচ্ছে। দেখছেন একটু? তো আমাদের ডাটাগুলোকে আমরা এভাবে ফ্যাচ করবো না, আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ফ্যাচ এট সোর্স। ফ্যাচ এট সোর্স, এটা দেখবো সবগুলা ডাটা তুলে নেওয়ার জন্য। তো আমরা একটা টেবিল তৈরি করবো, ওই টেবিলের মধ্যে সব ডাটাগুলোকে এখন একটার পর একটা করে তুলে নিয়ে আসবো। তো আমরা দেখি যে ধরেন আমরা চাই হচ্ছে, আমরা চাই যদি সকল নেমকে চাই, আমরা চাই সকল নেমকে চাই, তখন আমাদের কি করতে হবে, ডাটাগুলোকে ফ্যাচ করতে হবে, ফ্যাচ অ্যাসোস, ফ্যাচ অ্যাসোস। তো আমরা এইটাকে একটু কাটি, তো আমরা এখানে একটা লুপ চালাবো, while একটা একটা করে
একটা একটা করে ডাটা নেম শো হবে। তো আমাদের এই যে ইয়াগুলো আছে ডাটা, এই ডাটাগুলোকে ডাটার ভিতরে একটা মেথডকে কল করব, সেটা হলো ফেচ অ্যাসোস। তো ফেচ অ্যাসোস এর এইটাকে আমি হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ডিটি ডিটি নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন যদি আমি প্রত্যেকটা আইটেমকে যদি ধরি যে ইকু $ডিটি, আমি চাই কাকে, সাপোজ মডেল নেম ছিল না আমাদের, মডেল নেম কলাম ছিল না। হ্যাঁ, এখন আমি চাই যে সকল মডেল নেমকে তুলে নিয়ে আসবো। তখন আমরা যদি ইকু করি যে হোয়াইলের ভিতরে আমি একটা যে মেথড ইউজ করছি ডাটা, এই যে ডাটাকে ক্যাচ করতে, মানে একটা একটা করে আলাদা আলাদা করছি, মানে প্রত্যেকটা রোকে আলাদা আলাদা করে আমি ডিটির মধ্যে রাখছি। তো ডিটি কি করছে, আমাকে মডেল নেমটাকে ইকু করছে। তাহলে যতগুলা মডেল আছে সবগুলা মডেল এখানে শো হবে, যে আইফোন 12, আইফোন 12 প্রো, আইফোন 11। আমি যদি এখানে একটা ব্র্যাক ইউজ করতাম তাহলে বুঝে যেত ডট আইফোন 12, আইফোন 12 প্রো, আইফোন 11, আইফোন 8, 9, 7। এখন আমি যে প্রাইস শো হবে, তখন আমাদের কি দিতে হবে, আবার ইকু করতে হবে কাকে, প্রাইস কে, প্রাইস। এগুলো হচ্ছে এই যে কলামের এখানে যেটা, এটা একটা এর ইন্ডেক্স হবে কি কলামের নামগুলা। এটা একটা অ্যারে, এই যে ডিটি হচ্ছে কি একটা অ্যারে, এর ইন্ডেক্স হবে কলামের নামগুলা। তো আমরা যদি এখন প্রাইস কে করি তাহলে এখন সবগুলা প্রাইস কি হবে, এই যে দেখাবে যে প্রথমে যে এটার প্রাইস এটা, এটার প্রাইস এটা, এটার প্রাইস এটা, এটার নিচে নিচে দেখাচ্ছে। তারপরে এটা যদি পাবলিশ ডেটও দেখাতে চাই তাহলে আমাদের করতে হবে এখানে পাবলিশ ডেট। তাহলে প্রত্যেকটা মডেলের নিচে প্রাইস দেখাবে আর পাবলিশ ডেট দেখাবে। চেক করলাম। যদি আমি এটাকে রান করি, দেখেন প্রথমে মডেল নেম, তারপরে হচ্ছে কি প্রাইস, তারপরে হচ্ছে পাবলিশ ডেট, আবার মডেল নেম, প্রাইস, পাবলিশ ডেট, এভাবে শুরু করছি। তো আমরা যদি এটা সুন্দর একটা টেবিল তৈরি করে HTML এর মাধ্যমে টেবিল তৈরি করে টেবিলের কলামের মধ্যে যদি সুন্দরভাবে দিয়ে দিতে পারি তাহলে তো আরো বেটার হয়। তো আমাদের একটা টেবিল তৈরি করি, যেটা হচ্ছে একটা টেবিলের মধ্যে দেখাবে আমাদের ভ্যালুগুলোকে। কলাম থাকবে মডেল নেম, প্রাইস, পাবলিশ ডেট, সিরিয়াল নম্বর থাকবে। তো আমাদের টেবিল তৈরি করার জন্য আমরা একটা কাজ করি, আমাদের মনে হয় গত ক্লাসে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছিলাম, তাই না? আমি একটা কাজ করি, বুটস্ট্র্যাপ থেকে আমাদের এখানে নিয়ে আসি। বুটস্ট্র্যাপ কোথায়, যে বুটস্ট্র্যাপ এটা কপি, তারপর আর কি লাগবে, তাহলে এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ এখন আমাদের চলে এসেছে, যে বুটস্ট্র্যাপ চলে এসেছে। এর ভিতরে হচ্ছে আমরা কি করবো, একটা টেবিল তৈরি করবো। এই টেবিলের ভিতরে ডাটাগুলো কি হবে, সুন্দরভাবে শো হবে। প্রথমে ফার্স্ট এক কলাম নাম হবে আপনার মডেল নেম, তারপরে হবে আপনার পাবলিশ ডেট, তারপরে হচ্ছে প্রাইস, এরকম কিছু থাকবে। তো আমরা হচ্ছে এই জায়গার মধ্যে একটা টেবিল তৈরি করবো, বুটস্ট্র্যাপের টেবিল। তো আমি একটা কন্টেইনার নিচ্ছি, div ডট কন্টেইনার। এর ভিতরে হচ্ছে আমি টেবিল ট্যাগ নিচ্ছি, সরি টেবিল ট্যাগ। এর ভিতরে হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের টি হেড লাগবে, তারপর হচ্ছে আমাদের টি বডি থাকবে, আর হচ্ছে এটিআর এর ভিতরে আমাদের হচ্ছে টি এজ গুলো থাকবে। এর প্রথমে দিলাম হচ্ছে সাপোজ সিরিয়াল নম্বর, তারপরে দিলাম হচ্ছে ধরেন আমাদের কি দিলাম মডেল নেম, তারপরে দিলাম হচ্ছে ধরেন হচ্ছে প্রাইস, তারপরে দিলাম হচ্ছে পাবলিশ ডেট দিলাম। আর কি বডির ভিতরে আমরা কি দেব, ডাটাগুলোকে দেব। তো আমি ডাটাগুলোকে এখন ডাইনামিক দিচ্ছি না, মানে ডাটাবেস থেকে যে আসবে সেটা দিচ্ছি না, আমি জাস্ট বসাই দিচ্ছি। আগে টেবিলটা ঠিক করছি। তো সিরিয়াল নাম্বার আপাতত 1 দিচ্ছি, মডেল নেম দিচ্ছি সাপোজ স্যামসাং দিলাম, তারপর হচ্ছে প্রাইস দিলাম হচ্ছে সাপোজ 399, তারপর হচ্ছে ধরুন হচ্ছে দিলাম আমি
পাবলিশ ডেট দিলাম হচ্ছে সাপোজ 11 তো দিলাম। তো এরকম ভাবে আমি কতগুলা, আচ্ছা এটার ভিতরে তো অবশ্যই টিআর লাগবে, আমি ভুল করছি না? এটা টিআর স্কোরিং নেই, টিআর এর ভিতরে না থাকবে টিএস, প্রত্যেকটা টিআর এর ভিতরে কি থাকবে, টিএস থাকবে না? আপনারা কেউ বলেন না, সবাই হচ্ছে ইয়া করে থাকেন, মুখের মধ্যে কি দিয়ে রাখেন, মেরাবিটা। আপনারা সবাইকে শুনতে পাচ্ছেন? খুবই চুপচাপ, আপনাদের মতো বেজ আর হবে না, মানে আপনাদের মতো বেজ আর মনে হয় নাই টেলিভিশনে এত চুপচাপ স্টুডেন্ট। তাহলে দেখেন আমরা হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম হচ্ছে 2 3। এখন যদি আমি এটাকে রান করি তাহলে হয়তো আমরা এরকম একটা টেবিল, নিচে টেবিল দেখতে পারবো, বাট এই লেখাগুলো এখানে এখানে দেখা যাচ্ছে, এই লেখাগুলো একটু পরে ডাইনামিকলি এখানে শো করবে। তো আমরা একটা টেবিল তৈরি করে ফেলি, আমাদের এই যে আপাতত এখানে আমরা এগুলো করলাম না, মানে স্কুটি করলাম না, আমরা টেবিলের মধ্যে করবো। স্কুটা করবো কোথায়? টেবিলের মধ্যে। দেখেন বোঝার বিষয় আছে অনেক কিছু। ক্লাস ইউজ করছে আমি হচ্ছে টেবিল, এখন যদি আমি ক্লাস টেবিল ইউজ করি, ক্লাস দিলাম টেবিল, যদি আমি এটাকে রান করি তাহলে হচ্ছে দেখেন টেবিল কিন্তু চলে এসেছে। আমি আরো ইউজ করতে পারি টেবিল, কি দিতে পারি, টেবিল কি ইনপুট দিয়ে দিচ্ছি, তো থাকিতে থাকুক, টেবিল ইনফো না দিয়ে বর্ডার, এরকম থাকুক আমাদের টেবিলটা। তো এই টেবিলের মধ্যে আমাদের এই যে ডাটাগুলো আছে এগুলা কিন্তু এখন স্ট্যাটিক আছে, বাট এই ডাটাগুলোকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, আমাদের যে ডাটাবেসের মধ্যে যে ডাটাগুলো আছে ওখান থেকে এখানে বসবে, ঠিক আছে, আমাদের এখানে বসবে। তো আমাদের যেটা করতে হবে দেখেন, একটু বোঝার বিষয় আছে, আমাদের কোন রো এর মধ্যে ডাটাগুলো ঢুকবে, এগুলোর মধ্যে না, মানে এই রো গুলাই কি হবে, বারবার চেঞ্জ হবে, এই রো গুলাই বারবার চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে একটু খেয়াল করেন, আমাদের যেটা করতে হবে যে এখানে এর একটা রো এ বারবার কি হবে, সেটা লুপ ঘুরবে। তো আমাদের এই রো এর মধ্যে আমাদের যে ডাটাগুলা যে রো গুলোর মধ্যে আছে সেখানে তো একাধিক রো আছে, বাট এখানে আমরা একটা মাত্র রো রাখবো, যে একটা রো কি করবে, বারবার সে লুপ হবে, একটা রো থাকবে ডাটার ভিতরে, মানে টেবিল বডির ভিতরে সে একটা লুপে হবে, আর এই লুপটাকে বারবার ঘোরাবো। তো আমি যদি এখানে সাপোজ হোয়াইল ইউজ করি, হোয়াইল লুপ, তো আমাদের এখানে হোয়াইল লুপ ইউজ করার জন্য কি করতে হয়, পিএসপি ইউজ করতে হবে, পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ। তো আমাদের এখানে ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম যে হোয়াইল, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ধরেন আমি এখানে লিখলাম যে হোয়াইল $, $i সমান সমান সাপোজ দিলাম হচ্ছে 5, মানে এটা এমনি দিচ্ছি আমি। যদি i এর মান আপনার 0 এর চেয়ে বড় হয়, 0 এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড় হয়, যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে কেবলমাত্র কি হবে, এই নিচের রোটা বারবার ঘুরবে, তাহলে আমাদের এই রোটাকে এখানে দিয়ে দিতে হবে না, মানে এই লুপের ভিতরে দিয়ে দিতে হবে না। আমরা এই কাজটা এইভাবে না করে আমরা হচ্ছে ধরেন এই যে এই জিনিসগুলা শেষ হবে এই রো এর পরে, মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা আর এটা শেষ হবে কোথায়, এই রোটার পরে শেষ হবে, কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু এখন কোথায় থাকবে, এর ভিতরে থাকবে। বাট আপনি পিএইচপির ভিতরে এইচটিএমএল লিখছেন, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই ইকো করতে হবে না। ইকো যাতে না করতে হয় আমি একটা কাজ করি, এখানে আমি পিএইচপি ট্যাগ শেষ করে দিই, এখানে পিএইচপি ট্যাগ শেষ করে দিই, আবার এই দুইটার জন্য আবার পিএইচপি ট্যাগ শুরু, এই দুইটা তো আবার পিএইচপির জন্য, এই দুইটার জন্য আবার পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। তাহলে এখানে আর বারবার আমাকে প্রত্যেকটা লাইন লিখে ইকো করতে হবে না, কারণ ইকো না করলে তো আবার টেবিল কাজ করবে। আর এখানে একটা কাজ করতে পারি আমরা, যেখানে যে পিএইচপি ট্যাগ শেষ সেই জায়গার মধ্যে আমি হচ্ছে একটা i এর মানটা যাতে কমে, 0 তে ছোট হতে হবে না,
ফিট হইলে তো এই লুপটা শেষ হয়ে যাবে। প্রথমে 5 ছিল, 5 থেকে 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে, তারপরে কি হবে, লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে দেখি তো এই লুপটা ঘুরে কিনা, এই লুপটা ঘুরে কিনা। দেখেন এই লুপটা কিন্তু ঘুরছে, এই যে ঘুরছে, এই লুপটা ঘুরছে আমাদের এখানে, যে এটা মনে বেশি হয়ে গেছে, এই লুপটা কিন্তু ঘুরছে। আমি কিন্তু একটা মাত্র, আমি কয়টা ডাটা নিচ্ছি, একটা ডাটা নিচ্ছি, বাট আমি কি করছি, একটা লুপ চালাচ্ছি, যে 5 থেকে এই যে i মাইনাস মাইনাস করে দিচ্ছি, লুপ চালাচ্ছি। তো আমরাও এখানেও এই কাজটা করবো, একটা লুপ চালাবো, ওই লুপ থেকে আমাদের এই ডাটা গুলা কি হবে, নিয়ে আসবে একটা একটা করে ডাটা। এটার জন্য একটা, প্রথমে এটা নিয়ে আসবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। একটা কাজ যে বারবার ঘটবে, তাহলে আপনাকে কি করতে হবে, লুপ ইউজ করতে হবে না। তো আমরা এখানে এমনি টেস্টিং করার জন্য, আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম। তো আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের যেটা করতে হবে, আমরা যেখানে ওই যে ফ্যাচ করছিলাম না, ডাটাকে ফ্যাচ করছিলাম না, এইখানে লিখবো হচ্ছে এটার ইয়াটা, ফ্যাচ অ্যাসোস। যেখানে আমরা ওই যে পিএইচপি ট্যাগের মধ্যে উপরে লিখলাম যেটা, সেটা লিখবো এই জায়গার মধ্যে। তো আমাদের ডাটা, আমাদের এই যে ডাটাকে যখন তুলছিলাম, এই যে ডাটাকে যখন তৈরি করে নিয়ে আসছিলাম, এটা রাখছি কোথায়, ডাটার নাম হচ্ছে ভেরিয়েবলের মধ্যে। এই ডাটাটাকে আমাদের এখন কি করতে হবে, ফ্যাচ করতে হবে, ফ্যাচ অ্যাসোস, ফ্যাচ অ্যাসোস। ফ্যাচ করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ভিটি নামও একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তো প্রথম রোতে কিছু করবে, প্রথম কলামে সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বরটা প্রথমে 1 দিয়ে হোক, বাট আমি পরে যে চেঞ্জ করে দেব। আচ্ছা, তারপরে রোতে, তারপরে ইয়াতে কিছু করবে, তার মডেল নেমটা, তাহলে ডলার সাইন, এখানে অবশ্যই হচ্ছে পিএইচপি ট্যাগের ভিতরে লিখতে হবে, তাই না, কারণ এটা তো আবার, তাহলে আমাদের এখানে কি করতে হবে, ইকো করতে হবে ডলার সাইন ডিটি মডেল, মডেল কি নেম, মডেল নেম না আমাদের কলামের নেম, মডেল নেম, হ্যাঁ মডেল নেম কি করতে হবে। তারপর এখানে কি করতে হবে, আবার পাবলিশ ডেট, তাহলে এটাকে, এটা হবে না, আমি এটাকে যে জায়গার মধ্যে পাবলিশ ডেট না, প্রাইস, প্রাইস ইকো করতে হবে। আমি এটা কপি করছি, কপি করে এই জায়গার মধ্যে দিচ্ছি, আর এখানে হচ্ছে যে মডেল নেমের জায়গায় আমি কি লিখে দেব, প্রাইস। আর এখানে হচ্ছে আমাদের পাবলিশ ডেট হবে, পাবলিশ ডেট। এবার এটা আমরা কিভাবে লিখছিলাম, পাবলিশ ডেট, মানে যেভাবে আছে কলামের নামটা ঠিক এক্স্যাক্টলি ওইভাবে দিতে হবে, পাবলিশ, পাবলিশ ডেট। দেখেন এখন যদি এই যে এইটা কিন্তু আমাদের লাগবে না, কারণ এইটাকে তো আর বারবার কমানো বাড়ানো কিছু লাগছে না। আমাদের ঠিক আছে কিনা, হ্যাঁ এটা হচ্ছে, দেখেন এই সেকেন্ড ব্রেকের শেষ হচ্ছে এই জায়গায়, আর এটা যদি পিএইচপি ট্যাগের ভিতরে আছে, এই জন্য আমি এটাকে পিএইচপি ট্যাগের মধ্যে রাখলাম। আর যদি এরকম যদি না করতাম, তাহলে এই যে বারবার এই লাইনটাকে এই লাইন থেকে এই লাইন থেকে প্রত্যেক লাইনটা আলাদা আলাদা কি করতে। তো এখন দেখি আমাদের আউটপুটে কি আসে, আমাদের সবগুলা যে কলামের ভ্যালুগুলো শো করছে কিনা। দেখেন এই যে আইফোন 12 প্রো, আইফোন 12 প্রো, আইফোন 11 প্রো, আইফোন 8 প্রো, প্রাইস প্রাইস সব কিছু কিন্তু শো করছে। আমরা এখানে একটা ডলার সাইনও শুরু হবে, ডলার সাইনও শুরু হবে, তাহলে আমরা এখানে এই যে এটার মধ্যে আমরা কনকেট করে দিতে পারি, তাই না, যাতে ডলার সাইন কোথায়, প্রাইসের মধ্যে ডলার সাইন, কনকেট করে দিলাম। দেখি কনকেট করলে শো করছে কিনা, এই যে কনকেট করলে শো করছে। তারপর আমরা যেটা করতে পারি, যে এখানে সিরিয়াল নম্বর যেগুলো 1111 শো করছে, তো সিরিয়াল নম্বরটা তো চেঞ্জ করতে হবে, তাই না, প্রথম হবে কত 1, তারপর হবে 2। আমরা একটা লুপ ইউজ করতে পারি, আমরা যে একটা শিখছিলাম না, যে লুপ ইউজ করে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা, এরকম ভাবে। তো ফার্স্টে আমাদের কি করতে হয়, হোয়াইল লুপের ক্ষেত্রে একটা ভ্যালুকে আগে অ্যাসাইন করতে হয়। আচ্ছা, এই কাজটা আমরা করব, কারণ আমি এখানে দিলাম হচ্ছে ডলার সাইন i ইকুয়াল টু 1, মানে 1 থেকে শুরু হবে। তারপর এই জায়গার মধ্যে ইকো করবো কাকে, ডলার সাইন i কে ইকো করছি আমি, সাপোজ পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ, এখানে আমি ইকো করছি। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, এই কাজগুলো বারবার হবে, হ্যাঁ, ডলার সাইন i প্লাস প্লাস, কারণ i এর মান কিন্তু আবার বাড়বে। তো প্রথমে 1 হবে, তারপর আবার 2 হবে, তারপর 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, যতগুলা এখানে রো থাকবে ততগুলা, তত অনুসারে আমার i এর মান বাড়বে। তো আমরা দেখি আউটপুট এখন, দেখেন 1 2 3 4 5 6 7, এই যে। তো আমরা কি পারবো একটা ডাটাকে, একটা ডাটাবেস থেকে ডাটাগুলোকে তুলে নিয়ে আসার জন্য, পারবো?
কঠিন হবে আপনাদের জন্য আজকে ক্লাসটা, কারণ ওগুলো তো দেখেন না আপনারা কোনোদিন। এটা অনেকে পারেন, কারণ আগে থেকে প্র্যাকটিস করা থাকলে পারা যেতে পারে। নতুনদের জন্য একটু টাফ হবে। তো বেশি কঠিন লাগতেছে? জিএস স্যার, ইয়েস স্যার মানে কি? এটা কললেপ দিয়ে করা করবো? হ্যাঁ, কললেপ দিয়ে করা যাবে। পরের ভিতরে না, ফর লুপ ইউজ না করে আপনাকে সবচেয়ে বেটার হবে হোয়াইল লুপটা ইউজ করার জন্য, কারণ ফর লুপের ভিতরে আবার এখানে এই যে ডাটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার ঝামেলা। ইনক্রিমেন্ট করা কি দরকার? এটা তো একটা হোয়াইল লুপ, হোয়াইল লুপ দিয়ে করেন। ডাটা তুলে নেওয়ার জন্য হোয়াইল লুপটা ইউজ করলে সবচেয়ে বেটার। ফর লুপের ক্ষেত্রে ঝামেলা হবে। আর এখানে তো শুধু কন্ডিশন, এটা একটা কন্ডিশন। যতক্ষণ পর্যন্ত ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, ডাটা নাই লুপ নেই। কারণ ফর লুপের মধ্যে আপনাকে আর কি ইনিশিয়ালাইজেশন দিতে হবে, তারপর আবার কন্ডিশন দিতে হবে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হবে। ওখানে তো আমাদের এটা নাই। জি স্যার, একটু কঠিন লাগছে, করার নাই। কঠিন তো জাস্ট শুরু হইতেছে, মানে খেলা এখন হচ্ছে শুরু হচ্ছে, ঠিক আছে? কিন্তু খেলা শুরু হওয়ার মুহূর্তে যদি আপনারা চলে যান তাহলে আপনাদের লস। যদি আপনারা ভাবেন, এখন আমরা দেখবো হচ্ছে ফরম থেকে ডাটা ইনসার্ট, ফরম থেকে ডাটা আপডেট, ফর্ম থেকে ডাটা ডিলিট। আপডেট ডিলিট কিন্তু করি নাই কোনো, আপডেট ডিলিটও করবো, কুইরির মাধ্যমে করা যাবে। এখানে হয়তো আমাদের এখন একটা বাটন থাকবে, মানে আমরা এরকম কিছু করব ভবিষ্যতে, এখানে একটা এডিট থাকবে, ডিলিট থাকবে। যখন আমি এডিট করব তখন আমার এগুলো এডিট করা যাবে, আবার ডিলিট করলে ডিলিট করা যাবে। এগুলো হয়তো আজকে করবো না, পরে করবো, কারণ আজকে আপনাদের জন্য চাপ হয়ে যাবে। আমি জাস্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস কথা আছে না একটা, এরকম কিছু আর কি। তো এখানে আমাদের যে টেবিল আপাতত লাগবে না, আমি আবার নতুন করে আবার এই কাজটা করছি আপনাদের বোঝার জন্য। দেখেন, যারা এখন মানে একটু আগে যেটা বুঝতে পারেন নাই সেটা আবার একটু ক্লিয়ার হয়ে যাবে যখন এটা আমি আবার দেখাবো। তো আমাদের আবার নতুন করে টেবিল তৈরি করছি। আমাদের ডাটাবেজের চেঞ্জ করছি আমি। ধরেন আমি ডাটাবেজের নেম দিলাম হচ্ছে শকুল বাসার ভাই। কোথায় আছিলেন এতক্ষণ? বাজার করতে গেছিলেন? তো শকুল বাসার ভাই মনে করেন যে আছে বাজার করতে গেছে, হ্যাঁ, যে বাজার নামে একটা ডাটাবেজ তৈরি করলাম। এখন এই ডাটাবেজের ভিতরে আমি একটা টেবিল তৈরি করব, বাজার লিস্ট, বাজার লিস্ট টেবিল তৈরি করলাম। এই টেবিলের ভিতরে সব কিছু করা যাবে। পিএসপি দিয়ে করা কি দরকার? মানে আমরা তো পিএসপি দিয়ে করবো না, টেবিল তৈরি করবো ম্যানুয়ালি, কিন্তু ডাটা ইনসার্ট হবে কোথায়? পিএসপি থেকে। আপনি বারবার এটাকে রিলোড দিবেন, বারবার একটা করে টেবিল তৈরি হবে। মানে এটাকে যখন রিফ্রেশ দিবেন একটা করে টেবিল তৈরি হবে, তখন কেমন লাগবে? টেবিল তৈরি করবেন কোথায়? আপনি লাস্ট ক্লাস করেন নাই? কবে করা যাবে? আপনি গত ক্লাসে ছিলেন না? টেবিল যে তৈরি করেছিলাম কুইরির মাধ্যমে। তাহলে এটা তো দেখাচ্ছি কিভাবে টেবিল তৈরি করে। আইডি দিলাম ধরেন, তারপরে দিলাম হচ্ছে ধরেন প্রোডাক্ট, শকুল ভাই কি কি প্রোডাক্ট কিনছে, প্রাইস দিলাম। এখন তো সব প্রোডাক্টের দাম বেশি, তাই না? প্রোডাক্ট প্রাইস, আর কি থাকতে পারে? বাজার করতে গেলে আপনি কি নিয়ে যান? প্রোডাক্ট নিয়ে যান, প্রাইস লিখে নিয়ে যান যে এটার প্রাইস এত হইতে পারে। আর কি হইতে পারে? সামেশন নাকি, মানে টোটাল কত টাকা বাজার হইলো, এরকম না? লাভ লস, বাজারে কি আবার লাভ লস থাকে? বাজার করতে গেলে কি আপনি লাভ লস বিচারেন? বুঝি না। লাভ লস তো বিচারবো হচ্ছে যারা ব্যবসায়ী তারা। বাজারের দর অনুসারে তো আপনাকে কিনতে হবে, এখানে লাভ লস আর থেকে আসবে। আচ্ছা দেখেন, প্রোডাক্ট হচ্ছে ধরেন আমি দিলাম ভেরিয়াস ক্যারেক্টার,
প্রাইস দিলাম হচ্ছে ধরেন হচ্ছে লোড, সামেশন দিলাম হচ্ছে লোড, প্রোডাক্ট লিস্ট প্রাইস দিলাম হচ্ছে 10, সামেশন দিলাম হচ্ছে 10। তারপর হচ্ছে আমাদের আইডি কে কি করতে হবে, অটো আর কিছু করতে হবে না, ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের যে টেবিল বাজার লিস্ট। এর ভিতরে এখন আমাদের ডাটা ঢুকবে বা ফর্ম থেকে ঢুকবে, আমরা একটা ফর্ম তৈরি করবো, ওই ফর্ম থেকে ডাটা এখানে ঢুকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের এই যে সামেশন যেটা, এখানে সামেশন তো আর সবসময় থাকবে না, এটা নাল হইতে পারে, ইয়েস দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা রু এর মধ্যে একটা মতো সামেশন থাকবে, মানে প্রত্যেকটা রুয়ে না, মানে সবগুলা যোগফল কি হবে, যে নাল নাল হইতে পারে, মানে খালি রাখা যাবে, নাহলে কিন্তু ডাটা ইনসার্ট হবে না, নাল ইয়েস, মানে আমি প্রোডাক্ট দিব, প্রাইস দিব, সামেশন মানে এখানে এই যে নাল ইয়েস দেবে, নাল হইতে পারে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। আমি একটা কন্টেনার নিচ্ছি, div ডট কন্টেনার, কন্টেনার নিচ্ছি, আর এর ভিতরে হচ্ছে ফর্ম নিচ্ছি, ফর্মের ভিতরে হচ্ছে আমাদের div ডট থাকবে হচ্ছে ফর্ম গ্রুপ সিম্পল, এর ভিতরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ইনপুট টাইপ, এগুলো কি থাকবে, টেক্সট, ক্লাস থাকবে হচ্ছে সাপোজ ফর্ম কন্ট্রোল, এখানে সাপোজ প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি আমি যে এন্টার প্রোডাক্ট। তারপর আমাদের কি থাকবে, এখানে নেম থাকবে, নেমটা হবে কি প্রোডাক্ট। আমি আরেকটা ফর্ম নিচ্ছি, ক্লাস নিচ্ছি আমি ফর্ম গ্রুপ, এর ভিতরে হচ্ছে ট্যাগ নিচ্ছি ফর্ম কন্ট্রোল, এখানে হচ্ছে আমাদের প্রাইস থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস থাকতে পারে, কোয়ান্টিটি থাকতে পারে না, কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি দিলাম না, কোয়ান্টিটি থাকতে পারে যে কত কেজি, কত কত কেজি নিলেন, সেটা থাকতে পারে, তাহলে আপনারা করবেন। আমি জাস্ট সিম্পলের মধ্যে দেখাচ্ছে, প্রাইস দিলাম, তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট দিলাম, আর কি হইতে পারে, প্রোডাক্ট প্রাইস, আর তো কিছু না, সামেশন তো এখন লাগবে না, সামেশনটা অটোমেটিক হবে, সামেশনটা কি হবে, অটোমেটিক আসবে, যে প্রোডাক্ট থাকবে, প্রাইস থাকবে, আরটা কি থাকবে, বাটন থাকবে না সাবমিট করার জন্য, এখানে হবে আমাদের ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, ক্লাস হবে হচ্ছে বাটন, বাটনটা নিচ্ছি আমি সাকসেস, আর নেম হবে আমাদের কি সাবমিট। তাহলে এখন আমাদের এই যে আমাদের ফর্মটা দেখতে এখন মোটামুটি এরকম দেখাবে। তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, এখানে আমি একটা ক্লাস ইউজ করছি, উইথ দিয়ে দিচ্ছি 50, আর স্টাইল ইউজ করছি আমি স্টাইল টেক্সট, করলাম স্টাইল টেক্সট ইউজ করে বলে দিচ্ছি মার্জিন ঠিক আছে। এখন আমাদের এই যে এরকম করছে, প্রোডাক্ট হবে, প্রাইস হবে, সাবমিট করলে আমাদের ডাটা কোথায় ঢুকবে, এখানে ইনসার্ট হবে, এই জায়গার মধ্যে ডাটা দেখা যাবে, এই যে এখানে ডাটা দেখা যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে একটা মেথড ইউজ করতে হবে, যে কোন মেথডের মাধ্যমে যাবে, মেথড আমি এখানে দিলাম হচ্ছে পোস্ট মেথডের মধ্যে ডাটা ঢুকবে। ঠিক আছে, পোস্ট মেথডের মাধ্যমে ডাটা ঢুকবে। এতটুকু তো বুঝতে পারছে সবাই, মানে এতটুকু যে ফর্মটা যে তৈরি করলাম এটা তো পারবেন না,
তাহলে আমাদের এখন এই যে পিএইচপি ট্যাগ কি লিখতে হবে, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। ফার্স্টে আমাদের কি করতে হবে, ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করতে হবে। তাহলে নিউ মাইস্কুয়েল আই, এর ভিতরে আমাদের আগের মতো সার্ভার নেম আমি দিলাম হচ্ছে লোকালহোস্ট। আমি ভেরিয়েবল না দিয়ে এমনি জাস্ট বসে দিচ্ছি লোকালহোস্ট, অথবা ওই যে আগের যেটা ছিল এখান থেকে কপি করতে পারি, যে এটা কপি করে কতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত কপি করে জাস্ট এখানে বসে দিচ্ছি। এখানে ডাটাবেসের নেম আগে ছিল আইফোন, এখন হবে কি, এখন হবে আমাদের বাজার, বাজার নামে ডাটাবেস আছে, এই যে বাজার হবে বাজার। তাহলে ডাটাবেসের মধ্যে এখন আমরা কি করলাম, কানেকশন তৈরি করে ফেললাম। এখন আমাদের ইনসার্ট করতে হবে, এই যে ডাটাগুলোকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে। তো এটা হচ্ছে প্রাইসের জন্য, আমি প্রোডাক্টের জন্য লিখে রাখছি। তাহলে প্রোডাক্টের ভ্যালুটা যখন দিব, যখন সাবমিট করব, তখন প্রোডাক্টটা কি হবে এটা আগে দেখি, সাবমিট করে দেখি কাজ করছে কিনা। যদি ইফ সেট করা থাকে, কে সেট করা থাকে অলরেডি আমরা জানি, যেহেতু আমরা পোস্ট মেথড ইউজ করছি, তাহলে পোস্ট দিতে হবে এখানে সাবমিট। যদি সাবমিট কি করা থাকে, সেট করা থাকে, তখন আমাদের ইকো হবে ওকে। দেখি আমাদের কাজ করে কিনা, সাবমিটে ক্লিক করলে ইকো আসে কিনা। সাবমিটে যখন ক্লিক করব এই যে ইকো আসছে, তার মানে কাজ করছে আমাদের সাবমিট। এখন আমাদের এই যে ভ্যালুগুলোকে ধরতে হবে, এই যে নেম থেকে প্রোডাক্ট নেম প্রাইস। তাহলে আমাদের আবার কি করতে হবে, পোস্ট ইউজ করতে হবে, $_ পোস্ট, এর থেকে আমাদের প্রোডাক্ট ফেরত হবে প্রোডাক্ট। তারপরে আমাদের কি ধরতে হবে, আবার প্রাইস তো নিতে হবে, প্রাইস PRIC প্রাইস। তো আমি দেখি ইকো করে যে শো করছে কিনা আমাদের প্রোডাক্ট এবং প্রাইস দুইটা। সেভ করলাম, সেভ করার পরে যদি আমি রান করি, এখন যদি আমি প্রোডাক্ট দিব, প্রোডাক্টের ভিতরে হচ্ছে আমি এটা দিলাম, প্রাইস দিলাম হচ্ছে এটা। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, তাহলে আমাদের এই যে রান দেখাচ্ছে। এখন এই ভ্যালুগুলা কোথায় শো হবে, ভ্যালুগুলা ইনসার্ট হবে হচ্ছে আমাদের এই যে ডাটাবেসে। এখন আমরা অলরেডি জানি যে ডাটাবেসে কিভাবে ইনসার্ট করা যায়, ইনসার্ট কুইরির মাধ্যমে। ঠিক আছে, আমি এখন দেখাবো যে প্রোডাক্ট মধ্যে আমি প্রোডাক্ট নিচ্ছি, আর হচ্ছে এই যে প্রাইসের ভিতরে হচ্ছে আমি প্রাইস নিচ্ছি, $প্রাইস, প্রাইসের ভিতরে প্রাইস নিচ্ছি। ঠিক আছে, এখন আমি ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আমাদের কোয়েরি ইউজ করতে হবে। তো আমাদের কোয়েরি ইউজ করতে হবে কি, কোয়েরি মেথডের মাধ্যমে। তো এর ভিতরে আমাদের কি লিখতে হবে, ইনসার্ট ইনটু, ছোটটা বড় সমস্যা নাই। টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম হচ্ছে বাজার লিস্ট, বাজার লিস্ট। তাহলে আমাদের বাজার লিস্টে যাইতে হবে। ওখানে গিয়ে আমাদের হচ্ছে যে কলামের নামগুলো দিতে হবে। তো আমাদের কলামের নাম কি, আমাদের কলামের নাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস। এই দুইটা কলামের মধ্যে ঢুকবে। কি ব্যাপার, আপনাদের মধ্যে কার মাইক্রোফোন অন করা? প্রোডাক্ট প্রাইস দিলাম, আর এর ভিতরে হচ্ছে আমাদের কি দিতে হবে, ভ্যালু, ঠিক না? তো আমি এখানে দিচ্ছি যে ভ্যালু, VAL ভ্যালু। তো ভ্যালু গুলা কোনগুলো হবে, যে প্রোডাক্ট, $, প্রোডাক্ট আর প্রাইস। তো আমাদের এখানে দিয়েছি $, প্রোডাক্ট, আর কি হবে, যে প্রাইস দিয়েছে। এখন এখানে আমাদের সেমিকোলনটা এই জায়গায় হবে না, আমি একটা কাজ করি, এখানে সুন্দরভাবে ওই পাশে নিয়ে যাই, বুঝা যায়, এই যে সেমিকোলন এই জায়গায় হবে। তো আমরা কি করলাম দেখেন, ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর হচ্ছে এই যে আমাদের কলামের নাম প্রোডাক্ট আর প্রাইস, ভ্যালু দিচ্ছি আমি এই যে প্রোডাক্টটাকে এবং কি কাকে, এই যে প্রাইসটাকে। এখন যদি আমি সেভ করি, সেভ করার পর যদি আমি এটাকে রান ইনসার্ট করব, আগে আমরা দেখেন আমি যখন ইনসার্ট করব, ধরেন আমাদের শফিউল বাজার আজকে বাজার থেকে কি কিনছে, 42 দাম মনে হয় এখন বেশি, তাই না? কত করে, 50 টাকা কেজি নাকি? সাবমিট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, আমি এখানে যে কুইরি যে করছি, কার ভিতরে কুইরি করছি, কানেকশনের ভিতরে না, সেটাকে তো লিখি নাই। কানেকশন কুইরি, অবজেক্ট তৈরি করে কানেকশন কুইরি। আপনি যেটাকে অবজেক্ট তৈরি করলেন তাকে আবার কি করতে হবে, এখানে লিখতে হবে। এখন যদি আমরা আবার দেখি, দেখেন আমি 42 দিলাম আর 50 দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম, ডাটা মনে ইনসার্ট হয়েছে।
দেখি ডাটা ইনসার্ট হয়েছে কিনা। ডাটা ইনসার্ট হয়েছে কিনা, ডাটা ইনসার্ট হয় নাই। আইডি, প্রোডাক্ট, প্রাইস, এটা আবার দেখেছি আমি। আমি আর কোড দিচ্ছি, আবার দিচ্ছি সাবমিট। তাহলে জামালা কোথায়? তাহলে প্রোডাক্ট প্রাইস ভ্যালু আমি দেখি, তাহলে এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, $, তারপর ট্যাগ নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। হ্যাঁ, ভ্যালুর আগে এখানে স্পেস না, এর সমস্যা নাই। যদি ইফ ট্যাগ হয় তাহলে আমার ইকো করবো হচ্ছে ইনসার্টেড। দেখি ইনসার্টেড লেখা আছে কিনা আমাদের। আর যদি না আসে তাহলে বুঝবো যে আমাদের তো এটা কাজ করছে না। প্রোডাক্ট 42 প্রাইস, না আমাদের তাহলে তো এই কাজ করছে না, এলসেটটা কাজ করবে। নট ইনসার্টেড, দ্যাট মিন্স আমাদের এখানে কুইরিতে কোথাও যাওয়া লাগবে। ইনসার্ট ইনটু টেবিলের নাম প্রোডাক্ট প্রাইস ভ্যালু, প্রোডাক্ট মানে হচ্ছে প্রাইস। আচ্ছা, প্রাইস, প্রোডাক্ট প্রাইস ইনটু বাজার লিস্ট প্রোডাক্ট প্রাইস ভ্যালু প্রোডাক্ট প্রাইস। ঠিক আছে, আমরা অন্য এমনি ভ্যালু দিয়ে দেখি ইনসার্ট হয় কিনা। এগুলো না অবশ্যই আমি দিলাম হচ্ছে প্রাইস দিলাম সাপোজ 40, দিলাম। হ্যাঁ, এবার দেখবি ইনসার্ট হয় কিনা। আমি দিলাম, সাবমিট করবো। এখন তো ইনসার্ট হয়েছে, তার মানে আমাদের এখানে এই যে এখানে কোথাও ঝামেলা আছে, আমি আবার দিচ্ছি তো প্রোডাক্ট প্রাইস। আমরা টাইপ কিনেছিলাম, স্ট্রাকচার দিচ্ছি আমি। প্রোডাক্ট বিজনেস ক্যারেক্টার, প্রাইস হচ্ছে ফ্লোর, সামেশন হচ্ছে 4 থেকে 10। হ্যাঁ, নট ইনসার্টেড। HTML, হ্যাঁ তা ঠিক। নেম প্রোডাক্ট, নেম প্রাইস, নেমে প্রোডাক্ট বানা হয়েছে না, প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, এই যে প্রাইস। আচ্ছা, তার সমস্যা নেই, এটা ভিউ করছি, এটা ভিউ করছি, দেখি এবার ভ্যালু করে কিনা। প্রোডাক্ট 50, ঠিক আছে 50। কার আগে কোন
ঝামেলাটা সেই জায়গায় যে যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট একটা স্ট্রিং, এটা কোটেশন দিতে হবে। আর এই যে প্রাইস, প্রাইস হচ্ছে ফ্লোট, ফ্লোটের মধ্যে কোটেশন দিতে হবে না, বুঝছেন? বুঝছেন সবাই? এখন আমি আরেকটা ডাটা ইনসার্ট করি, বুঝতে পারেন নাই? মানে এখানে যে প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট হচ্ছে স্ট্রিং না, এটার মধ্যে কোটেশন দিতে হবে। আর প্রাইস যেটা, এটা তো ফ্লোট, এটার মধ্যে আর কোটেশন দিতে হবে না, বুঝছি না? এখন যদি আমি ডাটা ইনসার্ট করি, ধরেন অনিয়ন কত করে, 100 করে, সাবমিট করলাম। দেখেন তো ইনসার্ট হয় কিনা। এই যে insert হচ্ছে। বুঝছেন? তাহলে কি আমরা কেজি ফর্ম থেকে ডাটা ঢুকাইতে পারবো? কে কে পারতো না? ইনসার্ট ভেরিয়েবল পার্টে কি কোড বসবে? কোড বসবে মানে কোটেশন। হ্যাঁ, কোড যেগুলো যেগুলো স্ট্রিং টাইপের, আর এগুলোর মধ্যে কোটেশন হবে। যেগুলো স্ট্রিং টাইপের, যেমন ভেরিয়াস ক্যারেক্টার কি স্ট্রিং না? স্ট্রিং যদি আবার যদি স্ট্রিং ডাটা থাকতো তাহলে এটা কোটেশন হতো, ঠিক আছে? তাহলে আমি আপনাদের এই কোডটা একটু দিয়ে দিই, আপনারা তাহলে এই জিনিসটা ক্লিয়ার হন। আমি তাহলে আপনাদের একটা ছোটখাটো একটা প্রজেক্ট তৈরি করাবো, হ্যাঁ আপনাদেরকে দিয়ে। এটা বুঝতে না পারলে এগুলা যদি ইনসার্ট, আপডেট, ডিলিট, আবার এগুলাও দেখাবো, আপডেট করে কিভাবে, ডিলিট করে কিভাবে। তাহলে এটা হচ্ছে ডাটা ইনসার্ট ফ্রম